দীর্ঘদিন ধরে খাবার শেষে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন এই দোয়াটি আমি পড়ে আসছি। একজন বলল এটা নাকি জাল হাদিস। আপনার কাছে সত্যতা জানতে চাই। সঠিক দোয়াটিও বলে দিবেন প্লিজ। প্রিয় দর্শক, এই হাদিসটি জাল হাদিস নয়। তবে এ হাদিস যে সনদে বর্ণিত হয়েছে সেটাকে অনেক মুহাদ্দিস যঈফ বলেছেন, কেউ হাসান বলেছেন। কেউ আমলযোগ্য বলেছেন মোটের পরে। কিন্তু জাল কেউ বলেননি। ফলে হাদিসটিতে কিছুটা দুর্বলতা আছে। আপনি যদি আ খাবার খাওয়া শেষে বা খাবার গ্রহণ শেষের বিশুদ্ধভাবে বর্ণিত কোনো হাদিস জানতে চান, তাহলে সেক্ষেত্রে আবু দাউদে বর্ণিত একটি হাদিস রয়েছে যেটি বিশুদ্ধভাবে বর্ণিত হয়েছে আবু আনসারী রাদিয়াল্লাহু তাআলা থেকে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার শেষে অথবা কোনো পানীয় শেষ পান করার শেষে বলতেন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমা ওয়া সাকা ওয়া সাওয়াগাহু ওয়া জাআলা লাহু মাখরাজা। প্রশংসা সে আল্লাহর, যিনি আমাকে খাদ্য দিয়েছেন, যিনি আমাকে পান করিয়েছেন, ব্যবস্থা করেছেন। এই দোয়া আপনি পাঠ করতে পারেন। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমা ওয়া সাকা ওয়া সাওয়াগাহু ওয়া জাআলা লাহু মাখরাজা। এই দোয়া আপনি পড়তে পারেন। এর বাইরে খাবার শেষের আরো অনেকগুলো দোয়ার কথা বর্ণিত আছে। যেমন আরেকটা দোয়া আছে, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়া আশবা'না ওয়া আন'আমা আলাইনা ওয়া আফদাল। এ হাদিসের সনদেও কিছুটা দুর্বলতা আছে। তবে বিশুদ্ধভাবে বর্ণিত হাদিস বেশ কয়েকটা আছে। বুখারীতে ২-৩ টা দোয়া আছে, বর্ণিত হয়েছে। সবগুলো প্রায় কাছাকাছি। আবু দাউদ বর্ণিত এই দোয়াটি আপনি পাঠ করতে পারেন যেকোনো খাদ্য গ্রহণের পর কিংবা পানীয় শেষ করার পর। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমা ওয়া সাকা ওয়া সাওয়াগাহু ওয়া জাআলা লাহু মাখরাজা। একজন বোন লিখেছেন, আমি একজন নারী, লম্বা চুল রাখতে আমার অস্বস্তি লাগে। আমি যদি চুল ছোট করি তাহলে শরিয়ার দৃষ্টিকোণ থেকে কোনো সমস্যা আছে কিনা? যদি এতে কোনো বিধিনিষেধ থাকে তাহলে আমার করণীয় কি? প্রিয় বোন, আপনার প্রশ্ন উত্তরে বলতে চাই যে কোনো নারী যদি তার চুল খুব বেশি লম্বা হওয়ার কারণে তার জন্য অস্বস্তি হয় বা এটার আ আ ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনা তার জন্য কষ্টের হয়, তাহলে সেক্ষেত্রে কিছুটা ছোট তিনি করতেই পারেন। উম্মাহাতুল মুমিনিনদের থেকে চুল ছোট করার বিষয়টি সাব্যস্ত হয়েছে। এজন্য চুল মেয়েরা যদি কেউ ছোট করতে চায় তাহলে সেক্ষেত্রে কিছুটা ছোট তিনি করতে পারবেন। কিন্তু চুল ছোট করতে যদি এই পর্যায়ে নিয়ে যাওয়া হয়, যেটা পুরুষদের সাধারণত যে চুল থাকে ঠিক সেরকম চুলের সমপরিমাণ হয় বা আ যার ফলে নারী পুরুষ ভেদাভেদ করা কঠিন হয়ে পড়ে, তো সেটা কোনো অবস্থাতে জায়েজ হবে না। তৃতীয়ত আরেকটা বিষয় আছে, সেটা হলো যে ফাসিক এবং যাদের আল্লাহর প্রতি ভয় নেই, বিশ্বাস নেই, সেরকম নারীরা যারা হারাম এবং খারাপ কাজের উদাহরণ বা মডেল, সে সমস্ত নারীদের সাথে সামঞ্জস্য যেন না হয় বা তাদের সাদৃশ্য গ্রহণের ব্যাপারটি যেন না থাকে চুল ছোট করার ক্ষেত্রে, রাখার ক্ষেত্রে, সেটিও বিশেষভাবে লক্ষণীয়। অতএব এই বিষয়গুলোকে মাথায় রেখে যদি আপনি চুল ছোট করতে চান তাহলে সেটা আপনি করতে পারেন এবং শরীরের দৃষ্টিকোণ থেকে সেক্ষেত্রে কোনো অসুবিধা আর থাকবে না। সাংসারিক জীবনে স্থিরতা ও শান্তি আনার উপায় কি? সাংসারিক জীবনে রাগ কিভাবে নিয়ন্ত্রণ করতে হয়? বোন সুমাইয়া, আপনার প্রশ্ন উত্তর হলো যে সাংসারিক জীবনে স্থিরতা এবং শান্তি আনার জন্য সবচেয়ে বড় যে উপায় সেটি হলো আল্লাহর আদেশ নিষেধের আলোকে তাকওয়ার জীবনযাপন করা সংসারে। সেটি যদি করা যায় তাহলে শান্তি আসার পথ সবচেয়ে বেশি সুগম হবে। রাগ নিয়ন্ত্রণ করবার জন্য আমাদেরকে আলাদা করে কিছু আ বিষয় প্র্যাকটিস করতে হবে। প্রথমত, শয়তান আমাদের উপরে নানাভাবে যখন প্রভাব বিস্তার করে, আমাদেরকে যখন দুর্বল করে ফেলে, তখন কিন্তু আমরা আ বদরাগের আ আপনার শিকার হই এবং আমরা কিন্তু রাগ নিয়ন্ত্রণ করতে পারি না। সেজন্য আমাদের নিয়ন্ত্রণের জন্য, নিজেদেরকে নিয়ন্ত্রণের জন্য, ক্রোধ নিয়ন্ত্রণের জন্য শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাইতে হবে এবং শয়তানের যে মাদাখিল আছে, শয়তান যে সমস্ত ওয়েতে আমাদের মধ্যে প্রবেশ করে বা আমাদের উপরে ভর করে, সেগুলো থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করতে হবে। আর এর বাইরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ নিয়ন্ত্রণের জন্য আমাদেরকে কিছু টিপস দিয়েছেন, কিছু আমল দিয়েছেন। এর মধ্যে একটা হলো যে অজু করা। খুব বেশি রাগান্বিত হলে অজু করলে মানুষের রাগ প্রশমিত হয়। তৎক্ষণাৎ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করলে আল্লাহ তাআলা রাগকে প্রশমিত করে দেন। ঠিক একইভাবে রাগ যে অবস্থায় হয়েছে সে অবস্থা পরিবর্তন করে ফেলে মানুষ। অর্থাৎ এখন রাগ হয়েছে, আমি আ বাসা থেকে বের হয়ে গেলাম কিংবা দাঁড়ানো থাকলে বসে গেলাম, বসা থাকলে শুয়ে পড়লাম। একটু অবস্থা যে জায়গায় আছে সেখান থেকে অন্য জায়গায় চলে গেলাম। তাতে রাগ কিছুটা নিয়ন্ত্রিত হয়। এরপরের প্রশ্ন হলো, মাসিক অবস্থায় মহিলারা আযানের জবাব দিতে পারবে কিনা? উত্তর হলো হ্যাঁ, মাসিক অবস্থায় আযানের জবাব দিতে পারবে। যেকোনো জিকির করতে পারবে, ইস্তেগফার, দোয়া সবকিছুই করতে পারবে। শুধুমাত্র নামাজ পড়তে পারবে না, তওয়াফ করতে পারবে না, কোরআনে কারিমের তেলাওয়াত এবং স্পর্শ করতে পারবে না। ব্যাস, স্বামীর সহবাস করতে পারবে না। এর বাইরে বাকি সব কাজ করতে পারবে। অতএব আযান দেওয়া বলেন, দোয়া দুরুদ, জিকির আজকার, এগুলো সবগুলোই আল্লাহর স্মরণ ইত্যাদি মাসিক অবস্থায় মেয়েরা করতে পারবেন। এরপরে প্রশ্ন করেছেন মোহাম্মদ আসগর হোসেন আবিদ। আপনি লিখেছেন, পড়াশোনার চাপ এবং ক্যারিয়ার নিয়ে দুশ্চিন্তার মাঝে কিভাবে ইবাদতে মনোযোগ ধরে রাখা যায়?
মানসিকভাবে শান্ত থাকার জন্য একজন ছাত্রের দৈনন্দিন রুটিন কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? ভাই আজগর হোসেন আবিদ, আমাদেরকে ক্যারিয়ার ভাবনা বেশিরভাগ মানুষকে আজকাল ডিপ্রেসড করে দিচ্ছে। পড়াশোনার অতিরিক্ত চাপটাও ওই ক্যারিয়ার ভাবনা থেকেই মূলত এসেছে। আমাদের জীবনটাকে যদি আমরা পরিপূর্ণভাবে আল্লাহর আদেশ নিষেধ এর আলোকে আমরা যদি সাজাতে পারি, আল্লাহর কাছে যদি পরিপূর্ণ আত্মসমর্পণ করতে পারি, পরিপূর্ণভাবে যদি আমরা মুসলমান হয়ে উঠতে পারি, তাহলে এই চাপগুলো আমাদের জীবনে থাকার কথা নয়। কারণ ইমানদার হিসাবে আল্লাহ তাআলা আমার জন্য যা রিজিক নির্ধারণ করেছেন তাই আসবে। আমি সমাজে কারো সাথে পার্থিব কোনো বিষয়ে কম্পিটিশনে জড়াবো না, বরং আমি হালাল এবং সুস্থ স্বাভাবিকভাবে আল্লাহর কাছ থেকে যা পাবো সেটাকে আমি ওয়েলকাম করব। আর যেটুকু আমি পাবো না সেটুকুকে আমার রিজিকে নেই, সেগুলো আমার ভাগ্যে নেই। এটি চূড়ান্তভাবে জেনে আমি নিজেকে সান্ত্বনা দিব এবং আমি সন্তুষ্ট চিত্তে আল্লাহর ফয়সালাকে মেনে নিব। এই মানসিকতা যদি নিজের ভিতরে ধারণ করা যায় এবং পরিবারকে যদি অ্যাওয়্যার করা যায়, তাহলে সেক্ষেত্রে আপনার ক্যারিয়ারের চাপ বা পড়াশোনার চাপের কারণে অতিরিক্ত দুশ্চিন্তা এটা আপনার এবাদতের ধ্যানমগ্নতাটাকে নষ্ট করবে না। অতএব এবাদতে মনোযোগ ধরে রাখার জন্য আসলে আগে থেকে আমার ট্রিটমেন্ট হওয়া উচিত যে আমার দৃষ্টিভঙ্গির পরিবর্তন যেটা খুবই জরুরি, সেটি আমাদের মধ্যে করা দরকার। ইনশাআল্লাহ এটা সবচেয়ে বেশি সাহায্য করবে। এর বাইরে একজন শিক্ষার্থী হিসাবে আপনার ৫ ওয়াক্ত নামাজের পাশাপাশি সকল হারাম গুনাহ থেকে, হারাম কাজ থেকে বেঁচে থাকা, আ গুনাহের কাজ থেকে বেঁচে থাকা এবং সৎসঙ্গ অবলম্বন করা, আল্লাহর আ প্রতি মনোনিবেশ করা, আল্লাহ স্মরণ করা, দোয়া মুনাজাতের মধ্যে বেশি সময় অতিবাহিত করার চেষ্টা করা, একটা দ্বীনি এনভায়রনমেন্ট এবং পরিবেশের মধ্যে নিজেকে রাখার চেষ্টা করা। এই বিষয়গুলো যদি আপনি করতে পারেন, আশা করা যায় আপনার যে সমস্যার কথা আপনি বলছেন সেটা কিছুটা হলেও আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য দূর করে দিবেন, আপনার থেকে দূর করে দিবেন।